সমগ্র পার করবেন, সীতাকে আনবেন। মর্যাদা পুরুষোত্তম, কিন্তু ক্ষমতা নেই। হনুমানজি এসে বললেন, রাম নাম লিখে শিলা ভাসিয়ে দিলে জলেতেও শিলা ভাসবে, নামের এত ক্ষমতা। তাই আমরা নামের মধ্যে দিয়ে নামীকে ডেকে নেব, কারণ নামী আর কোথাও নেই। ওপরে কৈলাস স্বর্গ কিচ্ছু নেই, সব এখানে। যেখানে হয় নাম সংকীর্তন সেই তো বৃন্দাবন। তাই সবাই একসঙ্গে মিষ্টি মিষ্টি তালে দিন, জয় গুরু জয় গুরু জয় গুরু জয়, বিপদ তারণ গুরু জয় গুরু জয়। বল জয় গুরু জয় গুরু জয় গুরু জয়, বিপদ তারণ গুরু জয় গুরু জয়। জয় গুরু
আমরা একে একে সমস্ত দেবদেবীকে আমাদের আজকে দরবারে দিব্য দরবারে ডাকবো, আহ্বান করব। কারণ যদি আমরা ডাকতে পারি তিনি আসবেন না তার সাধ্য নেই, কারণ ভক্তাধীন ভগবান। তাই গুরুর চরণে প্রণাম জানিয়ে সবাই একসাথে বলবো কি, তোমারা নন্দী যাবে কান্না গুরুর নাম, গুরুর নাম, শ্রী গুরুর নাম।
রাম যেখানে আনন্দ, ওই সাপের দিন বাজারে যেমন সাপ আর গর্তে থাকতে পারে না, যেখানে তার নাম সেখানে তিনি না এসে থাকতে পারেন না। আর যদি এমন ভক্ত থাকে যে একেবারে দুবাহু তুলে সারেন্ডার করে ভোগকে নিবেদন করে আমার আসছি। এটা মিশিয়ে দেবে একদম, হ্যাঁ কারো হাত দিয়ে না নুপুতির বাড়ি পাঠিয়ে দাও, ওখানে ওরা মিশিয়ে দেবে পুরোটা। হ্যাঁ একটু জল জল দিচ্ছি দাঁড়া। আমাদের মায়ের ভোগ নিবেদন পর্ব চলছে, যেটা আপনারা পাবেন একটু পরে। ঢাকটা মায়ের ভোগ নিবেদন হচ্ছে। ভোগটা এখন তুলো না, ভোগ হয়ে যায়। এদিকটা দাঁড়ালাম দর্শনে দুর্ভোগ কাটে। এই তো আমায় দেখা যাচ্ছে না, এই তো আমি আছি তো। আজকে এখানে সব আমার নিজের বাচ্চারাই আছে, আর মিউজিকে যারা আছে দুলাল, সন্তু, শুভম, এরা এরা সব আমার ঘরের লোক। এই একটু সাইড করো, ওকে দেখতে পাও, একটু এইদিকে চলে আসো। এরা দুজন আমি যখন সৎসঙ্গ করি আশ্রমে আমার সঙ্গত করে, ওরাই আমার সঙ্গত করে, তাই ওদের জন্য অনেক বড় তালি দিতে হবে। কারণ ওরা রাত জেগে ট্রেন ধরেছে,
এই দিব্য দরবারে আসার জন্য, অর্থের জন্য নয়, অর্থের জন্য নয়। এই দিব্য দরবারে শুধু কৃপা বর্ষণ হচ্ছে বলে ভোরবেলা থেকে উঠে ট্রেন ধরে আজকে এখানে এসেছে, এটা অনেক বড় কথা। এবং ওদের সম্বন্ধে যদি বলি, ওরা কোনো ডিমান্ড করে না আশ্রমের কাছে, কিন্তু ওদের মতন অনেক বড় পরিবার তো আশ্রমে, সবাইকে নিয়ে চলতে হয়, সবার ফ্যামিলি আছে সেটা দেখতে হয়। সেই যতটুকু সম্ভব আশ্রম পারে ওদের দেয়, কিন্তু ওদের প্রতিভার কাছে নিতান্তই সেটা কিছুই নয় আমি মনে করি। তাই ওদের জন্য একটা বড় করে রাস্তা নেই। একটু আমি ভক্তদের উদ্দেশ্যে বলি, আপনারা সামনে ছেলে গিয়ে যদি একটু জায়গায় বসেন তাহলে অনেকে দেখতে পায়, অনেকে না পেছনে বসে দেখতে পাচ্ছে না, দাঁড়িয়ে আছে। কেন আমাকে দেখা যাচ্ছে না? দেখো তো, ওই যে লাস্টে যারা আছে ওই দেখা যাচ্ছে, আলাদা কিছু নেই, তোমাদের মতো নেই। হাত পা দেখো, কেটে গেলে রক্ত পড়ে, ঠান্ডা লাগলে টানি না, রোজ দেখো মাঝে মাঝে ফেসবুকে দেখো না, আমি জানি আমারও সর্দি হয়, জ্বর হয়, সব হয়। আমরা গণেশজিকে ডেকে নিয়ে সবার সাথে কথা বলবো, একটু একটু কথা হবে, গল্প হবে, ভজন তো হবেই, সৎসঙ্গ তো হবেই, দৈব ওষুধ দেয়া আছে সেগুলো হবে মাঝে মাঝে। বেশ, গণেশজিকে একটু ডেকে নিয়ে, নইলে মা আসতে পারবেন না, ওই জন্য আগে ওনাকে ডাকতে হবে সর্বকার্যের শুরুতে। মিউজিক তো বাজছেই। जय गणेश देवा, माता पार्वती पिता महादेवा। এটা শুধু গণেশজি না, এখানে যতজন আছে সবার তাই, তাই গণেশজিকে ধরবো আমরা সবাই, কারণ গণেশজিরও যা, এখানে যারা আছে তাদেরও তাই। একসঙ্গে সবাই, একা নয়, মিষ্টি মিষ্টি করে জয় গণেশ জয় গণেশ জয় গণেশ দেবা, মাতা জাতি পার্বতী পিতা মহাদেবা। जय गणेश
আর যারা তালি দিচ্ছে তাদের হাত আর দেখাতে হবে না, তাদের এমনি লেখা ভালো হয়ে যাবে একদম। আর যারা নাচছে তাদের পায়ে হাঁটুর ব্যথা কোনোদিন হবে না। আর আর্থারাইটিস পার্থারাইটিস থাকলে সব চলে যাবে। এটুকু বুঝতে পারলাম এরা আমার শুধু চরণ নয় আচরণও ধরেছে, কিন্তু দরবারকে দরবার সম্পূর্ণতা পায় যখন মিউজিক ঠিক থাকে, সাউন্ড লাইট সব ঠিক থাকে। তাই এতগুলো সৈনিক এখানে সবাইকে আনন্দ দেবার জন্য এবং দরবারকে রঙিন করছে, তাদের জন্য একবার আর এই দিব্য দরবারের যারা আয়োজন করলো ডিডি সঞ্জনা আর পাপিয়ার জন্য, যাদের জন্য আমার বাচ্চা আমি বলে পেলাম, ইএনটির সমস্যা হবে না, থাইরয়েড থাকলেও চলে যাবে যদি এইভাবে মায়ের জয়ধ্বনি হয়। আমি মায়ের দিয়ে এরকম ভাবে শুনতে পাবো না। অনেক কথা হবে, অনেক ভজনও হবে, নৃত্যও হবে। তার মাঝখানে আলোটা মুখে লেগে যায়। একটা করে মাইক একটু দাও না, একটা কটলেট দিয়ে দাও, তাহলে আমি একটু কথা বলি আর মাঝে মাঝে একটু উপদেশ দিই। আবার ওষুধও দেবো, যাকে যেমন বুঝবো তাকে তেমন দেখে দেবো, কেমন? আগেই বলে দিই, সব ওষুধ আমার তৈরি হয়নি। আমি কদিন ধরেই বলছিলাম আশ্রমে, একটু একটু বসলে পেছনের লোকেরা দেখতে পাবে, নাচ হবে, নাচ হবে, আবার হবে। আমি যখন কথাটা বলবো এদেরকে একটু ভোজন করিয়ে দিই, যখন কথা বলবো এদের জল ভোজনের ব্যবস্থা রাখবে না, যখন ওষুধ দেবে তখন পাঁচজন, তখন ওদের একটু ভোজন করে দেবে। কারণ সবকিছু আনন্দ, শোনো, আনন্দ এটার উপর ডিপেন্ড করে। কাকি কোনটা? আচ্ছা বেশ, এই মাইক না লাগলে ওরা শুনতে পাবে না, আমি তো পাবোই, আমি কাছে আছি। আমি তো শত যোজন দূর থেকেও ছবিতে বললে শুনতে পাই। মা আমি অনেকদিন থেকে আশা করেছিলাম যেখানে আসবো, আচ্ছা, কিন্তু 3 দিন আগে হসপিটালে ভর্তি হয়ে যায় মা, পাগুলো নিয়ে উঠতে পারছিলাম না। আমি জানি না যে
বলো। আমি গড়িয়ার অ্যাডমিন। হলো গড়িয়ার অ্যাডমিন? হ্যাঁ, আমি তোমার দীক্ষিত সন্তান। আচ্ছা, ঠিক আছে। এবার আমার শাশুড়ি একদম বিছানায় শয্যা। তোমায় তো চেনা চেনা লাগছে। আমার শাশুড়ি একদম বিছানায় শয্যা। ও, এবার ড্রপারে করে দুধ আর জল খাওয়ানো হচ্ছে তাকে। আচ্ছা। আমি শুধু মা তোমাকে বলেছি, আমি যদি তোমাকে ঠিকঠাক দেখে থাকি মা, আমি তোমার দিব্য দরবারে যাব। আচ্ছা। আমি জানি না ও মানে যেদিনকে এসছি এখানে, মানে শুক্রবার এখানে এসছি, শুক্রবার রাত্রে 10টা পর্যন্ত, সকাল পর্যন্ত আমি জানি আমি যাব না। আচ্ছা। কিন্তু আমার হাজবেন্ড বললো চলে যাও, তোমার ইচ্ছা হয়েছে চলে যাও। বাড়িতে গিয়ে আজদিকে বললাম আমি থেকে যাব, তুমি চলে যাও। পুরো 2 দিন আজদি থেকে গেছে। সব তোমার জন্য মা, বাহ, সব কিছু তোমার জন্য। সবাই হাততালি দাও। আসবো, শুনবো শুনবো, মাইক দিয়ে শুনবো। তবে একটা কথা বলি, এই যে আমার ভবিষ্যৎবাণী, যার জন্য মানুষ আমাকে চেনে, এই চন্দ্রযান নিয়েও আমার ভবিষ্যৎবাণী ছিল। কে কে শুনেছে চন্দ্রযান নিয়ে আমার ভবিষ্যৎবাণী? আমি চন্দ্রযান নিয়ে যখন পাবলিক মিডিয়ায়, সোশ্যাল মিডিয়ায় ভবিষ্যৎবাণী রাখি, তখন আমি 1:30টা পর্যন্ত বলে দিয়েছিলাম। আমার ফোনে 1:30টা পর্যন্ত বলা ছিল। যদিও এইটা ভালো ভবিষ্যৎবাণী মিলে গেছে, আমারও আনন্দ, কিন্তু বাকিগুলো তো আমি একটু নেগেটিভ বলি। আমি চাই না মেলেও, শুধু এই ভবিষ্যৎবাণীটা মিলবে আমি আশা করেছিলাম। তাই একটা কথা বলবো, কতদিন ধরে আমি খুব ব্যস্ততার মধ্যে ছিলাম, যেহেতু প্রত্যেকটা ওষুধ আমাকে বানাতে হয়, যেহেতু রোগ ইজ ইকুয়াল টু মা, আমাদের যত রকম অনুষ্ঠান, তার মধ্যে সবার আগে যাদের পরিবার রোগের সঙ্গে যন্ত্রণা করছে, যুদ্ধে প্রতিনিয়ত যুদ্ধ করছে, আমি তাদের সাথে থাকি। আমার আশ্রমে একটা উৎসব হয় না শুধু আলো ঝলমল আর নাম ভজন কীর্তনে। যেখানে রোগীরা পরিষেবা পায় না, সেখানে আমার মনে হয় কোনো দরবারই তার দরবার নয়। যেখানে রোগের সেবা